ঈদ মানেই আনন্দ আর ঈদ মানেই কেনাকাটার অনেক অনেক শপিং এবং সবাইকে গিফট করতে হবে, তাই না বলো? তো আমিও আমার ছোট ভাই বোনদের জন্য কেনাকাটা করেছি এবং এগুলোই নিয়ে যাব এবং এগুলো হচ্ছে ছোট ছোট ভাই বোনদের সাথে শেয়ার করবো। তার আমার রাজকুমারীর জন্য ক্লিপ সাজাই নিচ্ছি, কারণ এখন বাসায় যাওয়ার আগে রাজকুমারীর ড্রেসগুলো রেডি করতে হবে। আর মায়ের বাড়ি যাওয়ার কথা শুনলে তো আসলে মেয়েদের আনন্দের শেষ থাকে না, ঠিক না আপুরা? আমি কি ঠিক বলেছি? গতকালকে রাতেই শুনেছি আমি বাসায় যাব, তখন থেকে তো আমার খুশির কোনো সীমা নাই। দেন হচ্ছে সকাল সকাল রেডি হয়ে আমি বের হয়ে গেলাম। আর এই তো আমার রাজকুমারীকে অনেক কিউট লাগছে, মাশাল্লাহ। রাজকুমারী তো ভীষণ এক্সাইটেড যে সে তার নানির বাসায় যাবে, বিশেষ করে তার মামনির সাথে তার দেখা হবে। আর এই খুশিতেই সেই তো আত্মহারা হয়ে গেছে। আর আমি ভাবছি কখন আমি আমার মাকে যে জড়িয়ে ধরবো। আমার মাকে ভীষণ মিস করছি। আমার এই পথটুকু কেন জানি ফুরাচ্ছেই না। আজকের দিনটা আমার কাছে অনেক বড় লাগছে, মনে হচ্ছে ঘড়ির কাঁটা কেন জানি যাচ্ছে না। যদিও ঢাকা থেকে রাজশাহী পৌঁছাতে অনলি 5 ঘন্টা লাগে, আর আমরা 4 ঘন্টায় পৌঁছে গেছি। ট্রেনটা মাশাল্লাহ এত দ্রুত গেছিলো। আর এই তো আমার রাজকুমারী, আমরা একটা ক্যাবিন বুক করে ফেলেছিলাম। আর আমার রাজকুমারী তো সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেছে, সে ওখানে শুয়ে শুয়ে যাবে। আর সেইখান থেকে আবার সে আমার কাছে নেমে আসছে, সে এরকমই করছে, একবার ওপরে উঠছে একবার নিচে নেমে আসছে। মানে পুরো ক্যাবিনটা নিয়ে ও খুব দৌড়াদৌড়ি করছে। আর আমি তো বারবার সময় দেখছিলাম যে কখন আমি বাসায় যাব, মাকে জড়িয়ে ধরবো, অনেক অনেক গল্প করব। আমার পথ তো শেষই হচ্ছে না। এখন আমার রাজকুমারীও বোর হয়ে গেছে। রাজকুমার বলছে, মামা মামি কখন নানি বাসায় যাব। সে তার মামনিকে ভীষণ মিস করছে। আসলে আমার ছোট বোন আর আমার মেয়ের মধ্যে অনেক ভালো একটা বন্ডিং, তারা দুজনকে ভীষণ ভালোবাসে। তারপর আমার রাজকুমারী আমার সাথে অনেক গল্প করতে করতে এই যে দেখো ঘুমিয়ে গেছে। তার কিন্তু দোতলায় ঘুমানোর কথা ছিল, বাট সে আর একা একা থাকতে পারছে না তার মাকে ছাড়া, তাই সে নিচে নেমে চলে এসেছে। আর তার বাবা উপরেই ঘুমাচ্ছে। দেখো কি মিষ্টি লাগছে আমার রাজকুমারীটাকে, মাশাল্লাহ। আমার রাজকুমারীর মুখটা অনেক মায়াবী, তাই না বলো? তোমরা সবাই কে কোথায় থেকে দেখছো একটু কমেন্ট করবো তো। আর কে কে ঈদে বাসায় যাচ্ছ আর কি কি শপিং করছো সবাই আমার সাথে শেয়ার করবা। এখানে বসে থাকার পরে ভাবলাম যে একটু বেলকনি থেকে ঘুরে আসি, তাই একটু বেলকনিতে আসলাম। বেলকনি থেকে ভিউটা এত সুন্দর দেখা যাচ্ছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আর পুরোটাই আটকানো ছিল, যেহেতু এটা এসি কেবিন ছিল, যার জন্য পুরোটা আটকানো ছিল। এটা খুব সেফটি ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। বাচ্চারা বোর ফিল করলে দৌড়াদৌড়ি করতে পারবে, বাচ্চাদের খুবই ভালো লাগবে। আর আমার মার সাথে ঈদ করা হবে কি না আমি জানি না, বাট হচ্ছে রাজশাহীতে যাচ্ছি, সবার সাথে দেখা করব, মার সাথে দেখা করব, এবং যেগুলো আমি তাদের জন্য কিনেছি সেগুলো আমি নিজে হাতে সবাইকে গিফট করে তারপরে দেন হচ্ছে চলে আসবো আবারও ঢাকায়, কারণ ঈদের পরে থেকে আমার রাজকুমারীর পরীক্ষা শুরু হবে। এই জন্য আমার ঈদ বাসায় করার থেকে খুব জরুরি ঢাকায় চলে আসা, কারণ রাজকুমারী প্রিপারেশন নিতে হবে। রাজকুমারী স্কুলে অনেক বেশি কম্পিটিশন, আর তোমরা সবাই জানোই তো মাদের অনেক বেশি স্যাক্রিফাইস করতে হয়, মাদের অনেক কিছু সামলাতে হয়, তাই না বলো? এদিকে আমার মায়ের মন খুবই খারাপ হবে, কারণ আমি ঈদের 2 দিন আগেই চলে আসব, কিন্তু আমিও আমার মেয়ের জন্যই চলে আসছি, ঠিক না? তো এটাই আমার রুম ছিল, আমি এখন রুমে ঢুকবো না, একটু হাঁটাহাঁটি করব, কারণ অনেক বেশি খারাপ লাগছিল একভাবে বসে থাকতে। দেন হচ্ছে 4টা আন্টি অ্যান্ড ভাইয়া বাইরে বসেছিল, তারা একদমই সিট পায়নি, তারা হজ থেকে এসেছে। তো বাইরে থেকে আমি তাদের আমার ক্যাবিনে নিয়ে এসেছি, কারণ আমার পুরো ক্যাবিনটাই পড়েছিল আর তারা বাইরে বসেছিল, ওদের অনেক বেশি কষ্ট হচ্ছিল। তাই আমি বললাম চলেন আমার সাথে আমাদের ক্যাবিনে, আমাদের সাথে ইফতারি করবেন। তো ওদের বাইরে থেকে আমাদের ক্যাবিনে নিয়ে আসলাম। দেন সবাই মিলে বসে একসঙ্গে ইফতারি করছিলাম, কারণ আজানও দিয়ে ফেলেছিল। আর ওনারা হচ্ছে হজ থেকে এসেছে, আর হজ থেকে আসার পরে হচ্ছে এয়ারপোর্ট থেকে সরাসরি স্টেশনে আসছে, তাই তারা টিকিট কাটতে পায়নি। আর আমাকে এই হজের পানিটা দিয়েছে, তাদেরকে আমি ভেতরে বসতে দিয়েছি বলে আমাকে হজের পানিটা অ্যান্ড আমাকে খেজুর দিয়েছে, অনেক বেশি দোয়া করেছে। আলহামদুলিল্লাহ, এটা কিন্তু অনেক বড় পাওয়া। আর এই হজের পানিটা কিন্তু সবাই চেয়েও পায় না, আর আমি না চেতে পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আসলে এটা আমার ভাগ্যে ছিল, এই জন্যই আমি পেয়েছি। দেন আমি বাসায় চলে আসছি, রাজশাহীতে ফাইনালি আমার মার কাছে এসেছি। অ্যান্ড আমি লাগেজ রাখার পরেই আমার এই মিনিটা দেখেন আমার লাগেজের সামনে বসে আছে, ভাবছে যে আমার জন্য আপু কী নিয়ে আসছে, লাগেজের মধ্যে আমারও কোনো গিফট আছে। দেন হচ্ছে আমার আম্মু আমার জন্য স্পেশালি দেশি হাঁস রান্না করেছে, কারণ আমি হাঁসের মাংস অনেক পছন্দ করি। আর মেয়েরা কি পছন্দ করে এটা কিন্তু মাই ভালো বোঝে, তাই না বলেন? আর আমি এই ছোটো ছোটো দেশি আলুর ভাজিটা ভীষণ পছন্দ করি, আমার আম্মু এটাও আমার জন্য করে রেখেছে। আর আজকে মার হাতের রান্না দিয়ে পেট ভরে আমি ভাত খেয়েছি। সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
রাজশাহী অ্যান্ড আমার মায়ের বাড়ি অ্যান্ড শ্বশুরবাড়ির ব্লগ দেখার জন্য সবাই আমার পেজের পাশেই থাকবেন অ্যান্ড সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।